লিওনেল মেসিকে অসহায় শিশুর মতো মাঠে দাঁড় করিয়ে রেখে বিশ্বকাপ জিতে নিল স্পেন। এই বছরটা সত্যিই নীল সাদাদের জন্য শুভ নয়। হ্যাঁ, 16 বছর পর আবারও বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গোটা আর্জেন্টিনা দলকে নিয়ে কার্যত ছেলে খেলা করে স্পেন যেন বুঝিয়ে দিল তারকা নয়, দলগত ঐক্যই সাফল্যের চাবিকাঠি। যে লামিন ইয়ামালকে আজ থেকে 19 বছর আগে মেসি স্নান করিয়েছিলেন, 19 মে রাতে 19 নাম্বার জার্সি পরা সেই ছেলেটাই মেসির হাত থেকে ওয়ার্ল্ড কাপ ছিনিয়ে নিল। এই বিশ্বকাপের সবচেয়ে যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হলো স্পেন। গ্রুপ স্টেজ থেকে নকআউট স্টেজ পেরিয়ে গতকালের ফাইনাল, টোটাল 8টা ম্যাচে স্পেনের বিরুদ্ধে মাত্র একটা গোল করতে পেরেছে প্রতিপক্ষরা, যা ইতিমধ্যেই একটা বিশ্ব রেকর্ডে পরিণত হয়েছে। আর তার জেরেই এবারের গোল্ডেন গ্লাভস পেলেন স্প্যানিশ গোলকিপার উনোই সিমন এবং গোল্ডেন বল পেলেন স্প্যানিশ ডিফেন্সিভ মিডফিল্ডার রড্রি। এবার এমন একটা দল যদি চ্যাম্পিয়ন না হয় তাহলে আর কে হবে? প্রতিপক্ষের ফরওয়ার্ড লাইনের মনোবলকে কিভাবে দুমড়ে মুচড়ে দিতে হয় তা দেখিয়ে দিল স্পেন। তবে স্পেনের এবারের বিশ্বজয়কে ইতিহাসের পুনরাবৃত্তি বলা যায়। 2008 সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর 2010 সালের ফাইনালে এক্সট্রা টাইমে একটা গোল করেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। সেবারের গোলদাতা ছিলেন আন্দ্রেস ইনিয়েস্তা। এবারেও 2024 সালে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পর ফাইনাল ম্যাচে এক গোল দিয়েই স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন করলেন ফেরান টোরেস। তবে একটা কথা হয়তো বড় বড় মেসি ভক্তরাও স্বীকার করতে বাধ্য হবেন, যে কাল আর্জেন্টিনা মোটেই গতবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মতো খেলেনি। এই কথা নিয়ে যদি কারো মনে সন্দেহ থাকে তাহলে একটা পরিসংখ্যান বলি। কালকের ম্যাচে স্পেন গোল করার জন্য শট নিয়েছে 20 খানা, আর্জেন্টিনা সেখানে 3। স্পেনের গোলমুখী শট 11 খানা, আর্জেন্টিনা সেখানে 0। কাল মোট 803 খানা পাস খেলেছে স্পেন। পুরো ম্যাচে 68% সময় বল তাদেরই দখলে ছিল। আর আর্জেন্টিনার পাসের পরিসংখ্যান সেখানে মাত্র 445 খানা। এই পরিসংখ্যানই বুঝিয়ে দিচ্ছে কাল মাঠে কারা নাচাতে নেমেছিল আর কারা নাচতে। লিওনেল মেসিকে এতটা অসহায় শেষ কবে দেখেছি তা মনেই করতে পারছি না। কিন্তু গোটা আর্জেন্টিনা দলে যে মানুষটা বুক চিতিয়ে লড়াই করেছেন, যে মানুষটার জন্য আর্জেন্টিনার খেলা এক্সট্রা টাইম অবধি গড়িয়েছে, সেই এমি মার্টিনেজকে নিয়ে কথা না বললে সেটা পাপ হবে। মানুষটা কাল একা রুখে দাঁড়িয়েছিলেন গোটা স্পেনের বিরুদ্ধে। গতকাল মাঠে উপস্থিত থাকা 16 বছর আগেকার বিশ্ব চ্যাম্পিয়নরা মানে ইনিয়েস্তা, রেমোস, পুয়োল, ক্যাসিয়ারারা অবশেষে আফসোস করছিলেন এমি যখন লামিন ইয়ামালের ওই ফ্রি কিকটা অবিশ্বাস্যভাবে বাঁচিয়ে দিলেন। এমি না থাকলে গতকাল আরও লজ্জাজনকভাবে হারতে হতো আর্জেন্টিনাকে। তাই হেরে গেলেও দর্শকদের মন জিতে নিয়েছেন এমি মার্টিনেজ। এবার কথা বলার পালা স্পেনের কোচ লুই ডে লা ফন্টেকে নিয়ে। সেই 2013 সাল থেকে স্পেনের আন্ডার 19 টিমকে কোচিং করাতেন ভদ্রলোক। তারপর প্রমোশন পেয়ে আন্ডার 21 টিমকে কোচিং করাতেন। 2022 সালে যখন স্পেন পেনাল্টি শুটআউটে মরক্কোর কাছে হেরে গেল, ঠিক তার 4 দিন পর ডে লা ফন্টেকে সিনিয়র টিমের কোচ হিসেবে অ্যাপয়েন্ট করা হয় এবং চুক্তি হয় তার কোচিংয়ের মেয়াদ 2024 সালের ইউরো কাপ অবধি। যদি ডে লা ফন্টে ইউরো জেতাতে পারেন তবেই তার কোচিং মেয়াদ বাড়বে। 2024 সালে 12 বছর পর আবারও স্পেনকে ইউরো চ্যাম্পিয়ন করান ডে লা ফন্টে। তারপরেই আরও 4 বছর মেয়াদ বাড়ে তার। এরপর স্পেন নামে এই ওয়ার্ল্ড কাপে। আর ডে লা ফন্টের কোচিংয়ে 16 বছর পর আবারও স্পেন বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা জিতে নেয় গত রাতে। সিনেমার গল্পকেও হার মানায় এমন সাফল্যের কাহিনীগুলো। এবার একটা ছোট্ট রেকর্ডের কথা বলে রাখি। এই ওয়ার্ল্ড কাপ জেতার সঙ্গে সঙ্গেই আরও একটা ইতিহাস গড়ে ফেলেছে স্পেন। এক টানা 38টা ম্যাচ ধরে তাদের কেউ হারাতে পারেনি। হ্যাঁ, স্পেন শেষবার হেরেছিল 2024 সালের 22 মার্চ কলম্বিয়ার বিরুদ্ধে। তারপর থেকে গত 2 বছর ধরে আর কেউ তাদের হারাতে পারেনি। এমনকি এবারের বিশ্বকাপের গোল্ডেন বুট জেতা গোল মেশিন এমবাপেও পারেননি স্পেনের বিজয়রথ থামাতে। তাহলে কি এরপরেও স্পেনের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ থাকে? আমাদের গোটা টিমের পক্ষ থেকে নতুন বিশ্ব চ্যাম্পিয়নদের অনেক অনেক শুভেচ্ছা। আর হ্যাঁ, লিওনেল মেসিকে কাল ওভাবে কাঁদতে দেখে খারাপ লাগছিল খুবই, কিন্তু কিচ্ছু করার নেই। ওর দল যোগ্যদের কাছেই হেরেছে, আর যোগ্যের কাছে হারে কোনো লজ্জা থাকে না।